হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে সকালবেলা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 78টা ভ্যাকেন্সি নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে, যেখানে আনরিজার্ভড ক্যান্ডিডেটের জন্য 31টা সিট রয়েছে। বড় একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বেরোলো। যারা এখনও কোনো সরকারি চাকরির প্রিপারেশন শুরু করনি বা সরকারি চাকরি পাওনি তাদের জন্য। দেখো বন্ধুরা, এবার পরীক্ষা কিন্তু কঠিন হবে। অলরেডি জুনিয়র ইঞ্জিনিয়ারের কাট আপ দেখেছো, বুঝে গেছো, ঠিক আছে, যে কম্পিটিশন কতটা হাই। তার থেকেও বেশি কাট আপ এবার হবে। তা এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি কি ভয় দেখিয়ে দিচ্ছেন? না, ভয় না, যেটা বাস্তবে ঘটবে আমি সেটা তোমাদের সামনে বলছি। কারণ কেন কঠিন হওয়ার, ঠিক আছে। দেখো, যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসির রিটিন ভাইবা ক্লিয়ার করবে, ঠিক আছে, করবে বললাম কারণ ভাইবার তো রেজাল্ট এখনো বের হয়নি। তাদের মধ্যে অনেকেই আছে যে নিজের চয়েসেবল ডিপার্টমেন্ট পাবে না, ঠিক আছে। এবার কেএমসি যেহেতু শুধুমাত্র কলকাতায় পোস্টিং, সবাই চাবে যে ঠিক আছে আমার চয়েসের ডিপার্টমেন্ট তো পেলাম না, তাহলে অল বেঙ্গল জুড়ে কেন চাকরি করব, কলকাতায় চাকরিটা করব, ঠিক আছে। কলকাতায় বাড়ি বা কলকাতায় থাকার একটা কিন্তু মনে ইচ্ছা সবার থাকে, সেজন্য কলকাতায় চাকরি করব, কেএমসির চাকরিটা করব। সব এক, সব ফ্যাসিলিটি এক। তোমার পিএসসির চাকরির যা ফ্যাসিলিটি, কেএমসির চাকরিরও সেম সেম ফ্যাসিলিটি, ঠিক আছে। আবার বহু স্টুডেন্ট আছে যারা রিটিনটা ক্লিয়ার করতে পারেনি জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি, তারা মাস 5-6 ধরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির জন্য প্রিপারেশন নিয়ে চলছে। তারাও কিন্তু নিজের প্রিপারেশনের লেভেলটা একটা জায়গায় কিন্তু নিয়ে গেছে। ফলে যারা এখনও ভাবছো যে প্রাইভেট চাকরিটা আর ভালো লাগছে না, একটা সরকারি চাকরি হলে লাইফটা স্টেবল হয়, তাদের জন্য একটা বিগ আপডেট, ঠিক আছে। এত বড় একটা ভ্যাকেন্সি নিয়ে আনরিজার্ভদের জন্য 31 আর টোটাল 78। ধরো আমি মোবাইলটা খুলে দেখছি, হ্যাঁ টোটাল 78, ঠিক আছে। সেখানে এসসিদের জন্য 18, এসটিদের জন্য 5টা, ওবিসি এ 8টা, ওবিসি বি 5টা, ঠিক আছে। এটা ইডাব্লিউএস, এটা 8টা, বড় ভ্যাকেন্সি, ঠিক আছে। তা দেখো, আমার আজকে সকালবেলা যখন সাইডে ছিলাম সে সময় আমার ব্যাচের স্টুডেন্টরা বলল, ফোনও করেছিল, আবার হোয়াটসঅ্যাপে মেসেজও করলো, স্যার এরকম এরকম ব্যাপার, পিএসসির একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, ঠিক আছে, আপনার কাছে আগে পড়তাম তো পিএসসির রিটিনটা তো ক্লিয়ার করতে পারিনি জুনিয়র ইঞ্জিনিয়ারের, ঠিক আছে। অনেক ভালো নাম্বার আছে কিন্তু 130-135 নাম্বার আছে, কিন্তু হাই কাট আপের জন্য। তা আপনি কি পড়ানো শুরু করবেন? দেখো, এত শর্ট টাইমের মধ্যে তো আমি পড়াতে তো নিশ্চয়ই 100% পড়ানো শুরু করব। এবার কিভাবে পড়াবো? কারণ একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াতে গেলে একটা গঠনমূলক রুটিন করে সেটাকে কিন্তু পড়াতে হয়, ঠিক আছে। তা না হলে কিন্তু স্টুডেন্টের পক্ষে অসুবিধা হয়ে যায় যে পরীক্ষাটা ক্লিয়ার করানো। তা আমি সোমবার দিন রাত্রিবেলা 9টার সময়, ঠিক আছে, আমার ব্যাচে জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিপারেশন যেই স্টুডেন্টরা নিচ্ছে বর্তমানে, কারণ রিটিনের রেজাল্ট আউট হলো, অনেকেই তো রিটিন ক্লিয়ার করতে পারেনি, তারা কিন্তু অলরেডি অনেকে নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য আমার কাছে পড়ে। তাদের সঙ্গে আলোচনা করব যে এই কেএমসি পরীক্ষাটা যে বেরোলো, কেএমসি পরীক্ষায় আমি কিভাবে তোমাদের পড়াবো, ঠিক আছে। সেই পার্টিকুলার মিটিংয়ে তোমরাও জয়েন করতে পারো, ঠিক আছে। সেই মিটিংটা হবে গুগল মিট অ্যাপে, এবং গুগল মিট অ্যাপের লিঙ্ক, এই পার্টিকুলার ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আর সেখানে কি থাকবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। দাঁড়াও, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটার আমি নাম দিয়েছি, এবার দেখে বলতে হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম দিয়েছি কেএমসি জেই। জেই দেওয়া উচিত হয়নি, এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসএই হয়, তাই না? ঠিক আছে, এখন আমি এটাকে এডিট করেই দিচ্ছি, কেএমসি জেই 2025, ঠিক আছে। কেএমসি জেই 2025ই থাক, পরে এটাকে এডিট করবো না হয়। তা এই পার্টিকুলার ব্যাচে তোমরা জয়েন করে যেতে পারো, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা, ঠিক আছে। এবং কিভাবে ব্যাচটা রান করব সব ইনফরমেশন, ঠিক আছে,
এই পার্টিকুলার ক্লাসের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার মূল উদ্দেশ্য পিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, কেএমসি, কেএমডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেন একদম তোতা পাখির মতন মনে থাকে, ঠিক আছে, এইভাবে পড়ানো উইথ অল ইনফরমেশন, সেই পার্টিকুলার কোশ্চেনটার সারাউন্ডিং যত ইনফরমেশন আছে সব নিয়ে, ঠিক আছে। আর আমি কখনোই এর আগে যখন কেএমসি বেরিয়েছে, কেএমডিএ বেরিয়েছে, পিএসসি বেরিয়েছে, এই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেলে আমি কিন্তু বলি না, ঠিক আছে, যে আমি টোটাল সিলেবাস শেষ করতে পারবো। এবার যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেখানেও আমি প্রথম যেই নোটিফিকেশন করি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে যে আমি কিভাবে পড়াতে চলেছি, সেখানেও বলেছিলাম যে দেখো যদি 3 মাস সময় পাই সো সাবজেক্ট পড়াবো, 6 মাস সময় পেলে এই সাবজেক্ট পড়াবো, ঠিক আছে। কিন্তু এবার কেএমসিতে কিন্তু আমি গোটা সিলেবাস শেষ করতে পারবো। কি করে সিলেবাস শেষ করতে পারবো? আমার তো 10টা হাত হয়ে যায়নি, ঠিক আছে, যে 3 মাসের মধ্যে গোটা সিলেবাস শেষ করতে পারবো। কিছুদিন আগেই জুনিয়র ইঞ্জিনিয়ার যে পিএসসি হলো তাদের সম্পূর্ণ সাবজেক্ট পড়িয়েছি। পিএসসি পরীক্ষা, কেএমসি পরীক্ষা, এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতটা না, ওদের এসএসসির প্রিভিয়াস ইয়ার করায়নি, ঠিক আছে, কেএমসি আর পিএসসি করিয়েছি, সলভ করিয়েছি। সেই রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে, সেই রেকর্ডেড ক্লাসগুলো অ্যাপে আপলোড করব, ঠিক আছে, অ্যাপে আপলোড করব। তোমাদের দায়িত্ব হবে, এটা আবার কি এলো, তোমাদের দায়িত্ব হবে যে অ্যাপে গিয়ে ক্লাসটা রেডি করা এবং প্রত্যেক উইকে একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। সেই ডাউট ক্লিয়ারিং সেশন, সেখানে তোমরা জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গাগুলো বুঝতে পারছি না, সেখানে আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমার ডাউট ক্লিয়ারিং সেশন কেমন হয়, ক্লাসগুলো কেমন হয়, পিএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ কেমন হয়, আমার এই পার্টিকুলার ইউটিউব চ্যানেল যেখানে আমি এই ভিডিওটা আপলোড করছি সেখানে সব রয়েছে। ইউটিউব চ্যানেলের নাম সৈকত সেন আইআইটি রুড়কি, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। পিএসসি পরীক্ষায় যারা পড়েছিল আমার কাছে 78 জন ছেলে মেয়ে রিটিন পরীক্ষাটা ক্লিয়ার করেছে। আমি এটুকুন তো শিওর ভাইবা কিন্তু 100 জনের বেশি ক্লিয়ার করবে, ঠিক আছে। আমি চাই যে আগের কেএমসিতে মাত্র 3 জন ছেলে আমার কাছে পড়তো যারা কেএমসি ক্লিয়ার করে, ঠিক আছে, কেএমসির ফাইনাল ক্লিয়ার করে। ভাইবা অনেকেই ক্লিয়ার করেছিল, ঠিক আছে, ভাইবা অনেকেই ক্লিয়ার করেছিল, ফাইনাল 3 জন ক্লিয়ার করে। তো এবার যেন তার থেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে কেএমসি পরীক্ষার সফলতা পায়, এটা তো একটা দেখো আশা থাকেই, ঠিক আছে। কারণ আমি যে স্যারের কাছে পড়তাম উনি বলতেন যে সরকারি এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে আমার স্টুডেন্টরা চাকরি করে না। আমিও সেই একটা মোটিভেশন নিয়ে তোমাদের পড়াই। আশা করি মঙ্গলবার দিন, মঙ্গলবার না দাঁড়াও, সোমবার দিন, ঠিক আছে, সোমবার দিন যেই তোমাদের মিটিংটা অর্গানাইজ করলাম, ঠিক আছে, সেখানে টোটাল রুট ম্যাপ আমি তোমাদের সাথে আলোচনা করব যারা ক্লাসে জয়েন করবে, এবং এভাবে পড়লে কিন্তু চাকরিটা পাওয়া যাবে, ঠিক আছে, এটুকুন আমি কনফার্ম, ঠিক আছে, ওকে।